আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের মুরগির শেডে। এখানে প্রায় 1 থেকে 1.5 মাস আগে মুরগি উঠিয়েছিলাম। তো কিছু একটা কারণে বা জরুরি কিছু অন্য কারণে এখানে মুরগি উঠানো হয়নি। এখন আপাতত রমজান মাস চলে আসছে, তো সেই কারণে আমি এখানে মুরগি উঠাবো। তো এখানে আমি আপনার 500 মুরগির মতো উঠাই। গরমে 500, শীতে একটু বেশি। তো এই জন্য এখন ফাল্গুন মাস, হালকা গরম, তো এই জন্য আর কি 500 মুরগি উঠাবো। তো আজকে রাত্রে মুরগি উঠাবো। তো আপাতত মুরগির প্রথম যারা উদ্যোক্তা, যে মুরগির ফার্ম কিভাবে দেবো, ঘর কিভাবে বাঁধবো, এটা তো আপনারা ভালো জানেন যে ঘর একটা কিভাবে বাঁধতে হয়। তো ঘর বাঁধার পরে যে কাজগুলো, সেগুলো আমি এখন আপনাদের দেখাবো। তো সেগুলো ঘর বাঁধার পরের কাজ হলো আপনার মানে টোটাল ঘর বাঁধা কমপ্লিট। তো ঘর বাঁধা কমপ্লিট হলে আপনার যে ফ্লোরটাও বাঁধা কমপ্লিট। তো ফ্লোর থেকে শুরু করে মুরগি 30 দিনে মুরগি আসে, ব্রয়লার বা পোল্ট্রি মুরগি 30 দিনে হয়। তো 30 দিন পর্যন্ত যত কাজ করতে হয় পোল্ট্রি মুরগির ফার্মে, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। তো এখন প্রথমে চলে যাই আমরা এই ফ্লোরে কি করতে হবে আর কি। তো ফ্লোরে প্রথমে আপনি এই যে এরকম দেখতে পাচ্ছেন যে এই যে সাদা সাদা, তো এটা হচ্ছে চুন। 5 কেজি আপনার যদি 500 মুরগি সেটের ফার্ম হয়ে থাকে তাহলে আপনি প্রথমে চুন দিবেন। 5 কেজির মতো চুন এনে পুরো ঘরটাতে, মানে আগে চুনটা ভিজিয়ে তারপর উলিয়ে এটাকে আর কি ঝাড়ুর মাঝে রেখে তারপর পুরো ফার্মে দিয়ে দিবেন। তো প্রথম কাজ শেষ, চুন দেওয়া হয়ে গেলে প্রথম কাজ শেষ। তো তারপর যেদিন বাচ্চা উঠাবেন সেদিন এরকম এই যে এটাকে আমরা বোর্ড বলে থাকি, এরকম বোর্ডের ভিতরে এরকম 4টি বাতি লাগাবেন। এরকম 4টি বাতি লাগানোর একটা সিস্টেম থাকে আর কি। তো এরকম 4টি বাতি লাগাবেন। তো তারপরে যদি আপনার প্রয়োজন পড়ে যে আমার তো 4টি বাতি দিয়ে হচ্ছে না, তো আমার আরো কিছু বাতি দরকার বা লাগবে, তো এরকম করে আপনি বাহির দিয়েও বাতি দিতে পারেন। এটা আপনার সুবিধা মতে আপনি ব্যবহার করবেন। আর এই যে দেখেন, এটাকে আমরা বেড়া বলে থাকি। তো এই বেড়াটা আপনি এরিয়া করবেন। আমি ফার্ম থেকে বের হলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার মুরগির সেটের জন্য আজকে আর কি বাচ্চা নিব, তো সেই জন্য এরকম বেড়া দিয়ে দিলাম। বেড়া বলতে আমার 500 মুরগি, তো প্রথম দিন অবস্থায় কতটুকু জায়গা লাগবে এখানে আপনি ভিডিওতে দেখে নিতে পারছেন যে প্রথম দিন অবস্থায় এরকম একটা জায়গা লাগবে। তো তারপর প্রথম দিনে এখানে কি কি করতে হবে আপনাকে যে বলেছিলাম, ফ্লোর তো এটাই, এই যে এটাকে বলে ফ্লোরের উপর যেটা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা, এটা হচ্ছে চুন। তো চুনের পরে তো আর কিছু দেয়নি। তো এখন যা যা লাগে সবকিছু আমি এখানে দিব, সেটা আপনি দেখেন এই ভিডিওতে। আর এ থেকে জেড পর্যন্ত আমি আপনাদের শিখিয়ে দিব। নতুন উদ্যোক্তা বা আপনি যেই হন না কেন, আপনার যদি প্রয়োজন মনে করে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন সম্পূর্ণ। এখানে এ থেকে জেড পর্যন্ত আমি দেখিয়ে দিব। তো প্রথমে বুশিটা বস্তা থেকে ঢেলে নিলাম। এটাকে আপনার বুশি বলে, এটাকে কাঠের গুঁড়াকে আমরা সাধারণত বুশি বলে থাকি। আমরা যারা ফার্ম করে থাকি তারা সবাই চিনি মোটামুটি। তো বুশি বেছানোর পর হয়ে গেলে তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপার। এই পেপারটা আপনার তো সবাই জানে, পত্রিকা। এটা আপনার কেজি ধরে বিক্রি হয়। যখন এটা মানুষ পড়ে ফেলে তারপর আর কি কেজি ধরে বিক্রি হয়। তো এটাকে আমি সুন্দর মতনে মোছনে পুরো ফার্মে বিছিয়ে দিব, মানে বুশিটার উপর এটা বিছিয়ে দিব। আগে প্রথমে বুশি দিবেন, বুশি দেওয়ার পরে তারপর পেপার দিয়ে পুরো সেটটা বিছিয়ে দিবেন। দেওয়ার পরে তো কাজ আপনার ওকেই। আর এই কাজটা তো মানে মুরগি আনার আগের কাজ এটা। আর আপনার তার আগের কাজ তো আপনার জানতে হবে, কারণ তার আগের কাজ হচ্ছে ঘর বাঁধানো। তো আমার ভিডিওটা হচ্ছে ঘর বাঁধা তো আগেই ছিল, তো এখন আর কি পুরাতন ঘরে আমি মুরগি উঠাবো। তো সেই জন্য আগে চুন দিয়ে নিলাম, চুন দেওয়ার পরে আর কি এখন মুরগি উঠালাম। তো আজকে রাতে আমার মুরগি আসবে, রাত প্রায় 1টা বাজে মনে হয় মুরগিটা আসবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করার পর এক পর্যায়ে গিয়ে মুরগিটা আসলো। বাবা আমাকে ফোন দিল
যে মুরগি আসছে, তো সেই জন্য ঘুম থেকে উঠেই চলে যায় মুরগি রিসিভ করতে। আবার আমাদের এক চাচা উনি মুরগিটা নিয়ে আসছে ভালো মতো, আলহামদুলিল্লাহ। তো তারপর মুরগি বাড়িতে এনে মানে রাস্তাটা একটু ভাঙা, তো হাতেই করে আনার পরে মুরগিটা ফার্মে ছাড়ার পর দেখতেই পারছেন যে হালকা খাবার দিলাম, খাবার দেওয়ার পর পানি দিলাম, পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে একটু একটু করে কাচ্ছে। মাত্র 20 মিনিট হয়েছে আর কি লামানো সাইডে। তো এই মুহূর্তে তারা খাবার শুরু করেছে। তো পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বেড়া দিয়ে দিছি, কারণ বেড়াটার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আপনার ফাল্গুন মাস, এখনো শীত আছে। আমার শীত লাগে না হয়তো, কিন্তু মুরগির অনেক শীত লাগে। তো এই জন্য আর কি বেড়াটা দিয়ে দিলাম। বেড়াটা দিয়ে দেওয়ার পর আজকের কাজ এ পর্যন্তই। রাতে আর কোনো কাজ নেই, সকালে কাজ আছে। তো সকালের কাজগুলো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত মা এগ্রো ফার্ম চ্যানেলের সাথে থাকুন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিবেন। নতুন ভিডিও আসার অপেক্ষায় থাকেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।